If you expect the world to be fair with you because you are fair with them, it is like expecting a lion not to eat you because you don't eat lion. Do good to people without expecting anything in return. মানুষ যখন প্রতিষ্ঠিত হয়, তারপর সেই ব্যক্তির ভেতর যে আচরণ তৈরি হয় এবং তখন তার ব্যবহার যেরকম হয় বা তার ব্যবহারের যদি পরিবর্তন হয় কিংবা ব্যবহার তার সফলতার সাথে যদি এদিক এবং ওদিক হয়, সেখানেই তার আসল চরিত্রের প্রতিফলন দেখা যাবে। বর্তমানে যদি কোনো গরিব ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে মানুষ বলে যে অমুক ব্যক্তি মারা গেছে। আর যখন কোনো বিখ্যাত কোনো ব্যক্তি মারা যায় বা মৃত্যুবরণ করে, তখন মানুষ বলে পরলোক গমন করেছেন, অথবা কেউ কেউ বলে না ফেরার দেশে পাড়ি জমালেন। যেই তর্কে জিততে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট হয়, সেই তর্কে না যাওয়াই উত্তম। আসলে সমস্যা মুক্ত যে জীবন আমরা চাই, আমাদের জীবনে কোনো সমস্যা না থাকুক। আসলে সমস্যামুক্ত জীবন কাউকে শক্তিশালী ও উত্তম ব্যক্তিত্বের অধিকারী বানাতে পারে না। একটা জিনিস সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, আর সেটি হলো আমরা এই দুনিয়াতে এসেছি মুসাফিরের মতো। একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউই চিরস্থায়ী নই। আমাদের কোনো সম্পদ আমরা চিরস্থায়ী ভোগ করতে পারবো না। আমরা অনেকেই টাকার পেছনে দৌড়াই। আসলে টাকার পেছনে দৌড়ালে আপনি হয়তো একদিন টাকা পাবেন অথবা সম্পত্তি পাবেন, কিন্তু আপনি কি শতভাগ নিশ্চিত যে আপনি মানসিক শান্তি পাবেন? মানসিক শান্তি এমন এক জিনিস, সেটি আপনি যদি পেতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আপনাকে
আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এবং আপনাকে এটা বুঝতে হবে সর্বপ্রথম, এবং এটা মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতে হবে, মানসিক শান্তি পেতে হলে আল্লাহর রহমত প্রয়োজন। আপনি কি জানেন যে আপনার খারাপ দিকটা কারা খুঁজে, বা আপনার ভালো দিকটা না দেখে শুধু খারাপ দিকটাই কারা দেখে? যারা নিজের জীবনে ভালো কিছু করার চেষ্টা করে না, যারা নিজের জীবনটাকে কিভাবে গোছাতে হবে সেটা জানে না। আপনি দেখবেন সেই সকল মানুষগুলোই আপনার সকল ভালো কাজের মধ্যে আগে খারাপটাই খুঁজবে। আসলে একটা জিনিস আমি জীবনে উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে মানুষ যখন কোনো অন্যায় কাজ করে, মানুষ যখন এমন কোনো কাজ করে যেটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং মহান আল্লাহ যে কাজটিকে হারাম বলেছেন, তখন আমাদেরকে এটা বুঝতে হবে এবং আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে হারাম কাজ করলে কষ্ট পেতেই হবে, কারণ যে কাজটা আল্লাহ পছন্দ করেন না সেখানে আমাদের সুখ জিনিসটা আশা করাটা এক প্রকার বোকামিই বটে। আপনি একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যারা আল্লাহর পথে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মন থেকে সৎ এবং নিষ্ঠাবান, আপনি দেখবেন সেই সকল ব্যক্তিরাই সব থেকে স্মার্ট, কারণ তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্রতাকে প্রাধান্য দেয়। আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটি হলো যখন আপনি দেখবেন যে কোনো ব্যক্তি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, বা কোনো ব্যক্তি চাচ্ছে যে আপনি তার সাথে দূরত্ব বজায় রাখুন, এটি যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনার উচিত হবে যে সেই ব্যক্তিকে আর বিরক্ত না করা, এবং এটি হবে আপনার জন্য সবচেয়ে উত্তম একটি সিদ্ধান্ত। কারণ যখন কোনো মানুষ আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে তখন কোনো না কোনো কারণে সেই ব্যক্তিটি আপনার উপর বিরক্তই থাকে, বিরক্ত থেকেই এই জিনিসটা আসে। সুতরাং
মানুষের মনে কোনো কিছুই চিরস্থায়ী না। বিরক্ত লাগা, খারাপ লাগা, এগুলো কোনো কিছু চিরস্থায়ী নয়। সুতরাং সেই মুহূর্তে যদি আপনি ওই মানুষটিকে বিরক্ত না করেন, তখন যখন ওই মানুষটির মনে আপনার জন্য ওই বিরক্তটা আর থাকবে না, তখন কিন্তু সম্পর্কটা সুন্দর হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আর যদি আপনি ওই মানুষটাকে আপনাকে এড়িয়ে চলার পরেও আপনি বিরক্ত করেন, তাহলে না সেই সম্পর্কটা আর থাকে না, বা সম্পর্কটা টিকতে চায় না। মানুষ সবাই কিন্তু স্বার্থপর হয় না। আপনারা আপনাদের জীবনে অনেক মানুষ আপনাদের জীবনে এসেছে এবং আপনাদের জীবন থেকে হারিয়েও গেছে। হয়তো কোনো সময় আপনি স্বার্থপর ছিলেন, অথবা কোনো সময় আপনি স্বার্থপর ছিলেন না। কেউ স্বার্থের জন্য দূরে সরে যায়, প্রয়োজনের সময় কাছে আসে, আবার কেউ আত্মসম্মানের কারণে দূরে সরে যায়। কারণ হয়তো আপনি স্বার্থপর নন, কিন্তু আপনি হয়তো নিজেকে শুধু তাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান যাদের কাছে আপনি মূল্যহীন। আমাদের এই সমাজে একটি বিষয়কে অনেক সময় দোষের মনে করা হয়, আর সেটি হচ্ছে যখন মানুষ বিলাসিতা করার স্বপ্ন দেখে বা বিলাসী জীবনযাপন করতে চায়, তখন কিছু মানুষ এটাকে দোষের মনে করে। আসলে বিলাসী জীবনের স্বপ্ন দেখা দোষের কিছু নয়। এটি আমি বলবো এটি প্রত্যেকটি মানুষেরই একটি স্বপ্ন। কিন্তু সমস্যাটি আসলে কোথায় জানেন? সমস্যাটি আসলে কিছু মানুষ এই বিলাসী স্বপ্ন দেখতে গিয়ে বা তা পূরণ করতে গিয়ে তারা লোভী হয়ে ওঠে। বিলাসী জীবনের স্বপ্ন দেখা তো দোষের কিছু নয়, তবে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন আমাদের চাহিদা কিছুতেই লোভের পর্যায়ে না পৌঁছে যায়। কারণ মানুষ আমরা আমাদের চাহিদা হয়তো আমরা পূরণ করতে পারবো, কিন্তু আমাদেরকে এই ক্ষমতা কখনোই দেওয়া হয়নি যে আমরা আমাদের লোভকে মেটাতে পারব। লোভ এতই ভয়ঙ্কর জিনিস। আসলে মানুষের আকাঙ্ক্ষা যদি শেষ হয়, যেখানে শেষ হয়, আমাদের শান্তি নামক জিনিসটা সেখান থেকেই শুরু। আমাদের আকাঙ্ক্ষা যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে শান্তি। যে সকল মানুষ খুবই পীড়াদায়ক এবং কষ্টদায়ক, সে সকল মানুষ আসলে তাদের দ্বারা যারা ভুক্তভোগী, শুধুমাত্র তাদেরকেই বদলে ফেলতে পারে, আর নিজেদেরকে বদলাতে পারে না। সুতরাং আপনার যদি সেই সাহস থাকে যে আপনি তাকে বিদায় দিবেন,
তাহলে আপনার জীবন আপনাকে উত্তম কিছু দিয়ে ভূষিত করবে। আপনি একজন বোকা লোক কিভাবে চিনবেন জানেন? আপনি তার কথা দিয়ে, আপনি তার কথা শুনে বুঝতে পারবেন যে সে বোকা। কিন্তু যে ব্যক্তিটি খুব দুরন্ত, দুর্দণ্ড, সেই ব্যক্তিকে আপনি চিনতে পারবেন তার চুপ থাকা দেখে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। কিছু কষ্ট মানুষকে পাথর করে দিয়ে যায়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দিয়ে যায়। কিছু স্বার্থপরতা মানুষকে স্তব্ধ করে দিয়ে যায়। আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দিয়ে যায়। একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আর সেটি হলো, এই দুনিয়ায় যদি দুঃখ না থাকতো তাহলে এই দুনিয়াটি কেমন হতো একটিবার কল্পনা করে দেখুন তো। এই দুনিয়ায় যদি দুঃখ না থাকতো তাহলে মানুষ সুখ কখনোই খুঁজত না। কেবল দুঃখই মানুষকে সুখের সন্ধানী করে তোলে। আর একটিবার কল্পনা করুন, কেউ আপনার সমালোচনা করবে না, তাহলে পৃথিবীটা কেমন হতো? আসলে কেউ যদি সমালোচনা না করত তাহলে মানুষ কখনোই সফল হওয়ার চেষ্টা করত না।